ভাই আমাদেরকে কেউ বিরোধী মনে করবেন না, আমরা আলেম ওলামা কারো বিরোধী নই, না আওয়ামী লীগ, না বিএনপি, না অন্য কোনো দলের, আমরা আপনাদের বিরোধী নই। যদি বিএনপি যদি এই কোরআন দ্বারা, কোরআনের মর্যাদা নিয়ে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, আলহামদুলিল্লাহ তাদের গোলাম হয়ে থাকবো। যদি আওয়ামী লীগে করতো, গোলাম হয়ে থাকবো। যে দলই করুক এটাকে মাইনাস আর বাইপাস করে করেন না, এটারে লয়া করেন, আমরা সাথে আছি। কথা বলেন, আমরা রাগি কখন? দুই নাম্বারই করেন যখন। আমরা কারো বিরোধী না, আমরা কারো শত্রু না। এ দায়িত্ব আমাদের দিবেন কেন? রাষ্ট্রীয় ক্ষমতা কঠিন এক জিনিস, ভয়াবহ এক জিনিস, আল্লাহর কাছে হিসাব দিতে হবে কড়াই গন্ডায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব দিয়েছিল, আপনার পরে আমিরুল মুমিনিন কে হবে? আপনার সন্তান হবে। উনি পরিষ্কার ভাষায় বলছেন, আমি আমার ফ্যামিলির জন্য এই ক্ষমতাকে হারাম ঘোষণা করেছি, আমার কোনো ফ্যামিলির লোকজনের দায়িত্ব গ্রহণ করতে পারবে না। ওনার ছেলের প্রস্তাব দিয়েছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছিল, আরে আমার ছেলেকে রাষ্ট্রীয় ক্ষমতার প্রস্তাব তোমরা দাও, যে ছেলে নাকি স্ত্রীকে তালাক দেওয়া বোঝে না তাকে আমি রাষ্ট্রীয় ক্ষমতাই দেব। সুবহানাল্লাহ খান। দেখছেন তারা কি পরিমাণ ভয় করত। ক্ষমতা তো ভালো জিনিস। আমি ওলামা হযরতকে বলবো, আমরা যারা বক্তা আছি তাদেরকে বলবো, জনগণকে বুঝাইয়া কথা বলেন, অনাকাঙ্ক্ষিত কোনো কথা বলার চেষ্টা করবেন না। টেজে যা বুঝাইতে পারেন না তা বলবেন না। আমরা অনেকে আছি আমাদের ভাইরালের রোগ ধরছে, আমরা মঞ্চে উঠে, টেজে উঠে আমরা এমন কিছু কথা বলার চেষ্টা করি, দিলের মধ্যে থাকে বাধা। আমাকে বাধা দিবে, ক্যামেরার সামনে যতগুলি আছে আমাকে হাইলাইট করবে, পরের দিন আমি ভাইরাল। এই ভাইরাল হওয়ার নিয়তে কোনো বক্তা কথা বলার চেষ্টা করবেন না। আল্লাহর দিকে তাকায়া কথা বলেন, জাতির উদ্দেশ্যে বলেন। যদি আপনার কথা আল্লাহর জন্য হয়, সকলে সম্মান আপনাকে করবে। কথা বলেন, এখান থেকে ফিরে আসতে হবে, বুঝিয়ে কথা বলুন। আমরা ওলামায়ে কেরাম যতই জোরে জোরে কথা বলি, আমাদেরও অনেক সমস্যা আছে। আমরা যে রাষ্ট্রীয় ক্ষমতা দিতে চাচ্ছি, যদি আল্লাহ দিয়েই ফেলে, আমার কথা হলো আমাদের যোগ্যতাটা কি অর্জন করলাম। রাজনীতি করতে হলে, সিয়াসাত করতে হলে অনেক শিক্ষার প্রয়োজন। রাজনৈতিক একটা কঠিন সাবজেক্ট, এটা কঠিন বিষয়। আমাকে যদি আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেয়, আমার কি অভিজ্ঞতা আছে? যদি শিক্ষামন্ত্রী দায়িত্ব দেয়, আমার কি অভিজ্ঞতা আছে? আমাকে পররাষ্ট্রনীতির দায়িত্ব দেয়, আমার কি অভিজ্ঞতা আছে? আমার কোন অভিজ্ঞতা আছে? আমার মনে হয় আমাদের সবচেয়ে উচিত, আমাদের দুইটা শিক্ষার সমন্বয় হওয়া উচিত। এক কোরআন, দুই আধুনিকতা। কথা বলে ঠিক না ঠিক? কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী তালাশ করেন, উনি আগে লোক তৈরি করেছেন। আগে কি তৈরি করেছেন? আপনি আশ্চর্য হয়ে যাবেন। একটা কথা শুনেই, ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধে মুসলমান বিজয় লাভ করেছিল এবং যাদেরকে ধরে নিয়ে আসছিল, বন্দী করেছিল আল্লাহর রাসূল, তাদেরকে কিছু টাকা পয়সা নিয়ে তাদেরকে ছেড়ে দিল, মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হলো। যাদের কাছে টাকা পয়সা ছিল না, রাসূল শর্ত দিল, যারা শিক্ষিত আমাদের ছেলেদেরকে তাহলে শিক্ষা দিবে, এরপরে শিক্ষা অর্জন করার পরে তাদেরকে আমরা মুক্তিপণ নিয়ে ছেড়ে দিব। এটাই ছিল তাদেরকে মুক্তিপণ। তাহলে রাসূল শিক্ষার প্রতি কত গুরুত্ব দিয়েছিলেন। মদিনার 13 বছরের জিন্দেগিতে গিয়ে আল্লাহ রাসূল রাষ্ট্রীয় ক্ষমতা নিলেন। আল্লাহ রাসূল আগে লোক তৈরি করেছেন। আরে ভাই, শুধু এই জবান দিয়ে শব্দ বোমা করে উত্তেজিত করলেই হবে না। আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা নিব, এর ফিকির নিয়ে আমাদেরকে তৈরি হতে হবে, আমাদের জানতে হবে, আমাদের পড়তে হবে, আমাদের শিখতে হবে। এছাড়া রাষ্ট্রীয় ক্ষমতা দিলেও আপনারাও ব্যর্থ হয়ে যাবেন। ভাই কথাটা ঠিক কিনা বলেন? হই হই করে কি লাভ, জয় জয় করে কি লাভ? আমার মনে হয় মুসলমানের উচিত কথা কম, কাজ বেশি। কি বলেন ভাই? কথা কম, কাজ বেশি। এমনি হই 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 করে শব্দ বোমা। ওই জনগণ সামনে পায়, মাইক সামনে পায়, মনে করে না জানে আমি কি হইলাম। এই যে কি সর্বনাশ। এখন কথা কম, কাজ বেশি, কথা কয় না রে। এদেশে আমি যতটুকু দেখলাম, আজকে আমার যতগুলি প্রোগ্রাম সারা বাংলাদেশ সফর করে আমি যে জিনিস বুঝেছি, এদেশের মানুষ ধর্মপ্রাণ, কোরআনকে ভালোবাসে, সুন্নাহকে ভালোবাসে, আলেম ওলামাদেরকে ভালোবাসে। এদেশের মানুষ
তাহলে রাতকে রাত জেগে আমাদের সামনে ভাবে বসে থাকতো না। কিন্তু এদেশে ইসলামী হুকুমত কায়েম হয় না কেন? আপনি কি কোনোদিন চিন্তা করেছেন? কোনোদিন একটু গবেষণা করেছেন? কোনোদিন কি নিজ থেকে একটু ভেবেছেন? দেখেন, এদেশে তাবলীগ জামাতের ঘাঁটি, এদেশে পীর মুরিদের ঘাঁটি, এদেশে কওমি মাদ্রাসার ঘাঁটি, আলিয়া মাদ্রাসার ঘাঁটি, পীর মাশায়েখের ঘাঁটি, টুপিওয়ালার ঘাঁটি, ইমাম মুয়াজ্জিনের ঘাঁটি, মসজিদের ঘাঁটি, অথচ এদেশে ইসলামী হুকুমত কায়েম হয় না। কারণ কি? দুটি আমলের কারণে এদেশে ইসলামী হুকুমত কায়েম হচ্ছে না। আজকে মিডিয়ার মাধ্যম দিয়ে আমি সকল ইসলামিক দলের নেতৃবৃন্দ তথা আমিরদের কাছে আমি বার্তা পৌঁছাইতে চাই, এদেশে যদি ইসলাম প্রতিষ্ঠা না হয়, প্রত্যেকটা ইসলামিক রাজনৈতিক দলের প্রত্যেকটা আমিরকে তার জবাবদিহিতা আল্লাহর কাছে আপনাদেরকে দিতে হবে। বলে কেন? বলে আপনারা ঐক্য হতে পারেন নাই, আপনারা আজকে বিচ্ছিন্ন হওয়ার কারণে জনগণ আমরা বিচ্ছিন্ন হয়ে পড়েছি। এই জবাব আল্লাহর কাছে আপনাদেরকে দিতে হবে। আমি মামুনুল হক সাহেব হাফিজুল্লাহ সহ, আমি চরমনা হযরত সহ, আমি খেলাফত মজলিস সহ, আমি জামাত ইসলাম সহ প্রত্যেকটা ইসলামী ব্যক্তিত্বদেরকে পায়ে হাত রেখে বলবো, যদি ঐক্য হতে পারেন তাহলে জাতিকে আপনারা মেসেজ দেন, পুরো জাতি আপনাদের সাথে আছে, সাথে আছে। অনর্থক আর আমরা বেহুদা কথার দিকে কান দিতে চাই না। কথা বলেন, একজন এদিকে, একজন সেদিকে, একজন এই বলে, একজন সেই বলে, তো অশান্তি। জবাব আল্লাহর কাছে দিতে হবে। দুটি আমলের কারণে ঐক্য হচ্ছে না। মিডিয়ার মাধ্যমে জানাতে চাই, এই দুটি আমল যদি হয়ে যায়, এটা আমাদের মুরব্বী হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, ঐক্যের জন্য দুটি আমল। এক নম্বর হলো বিনয়। এক নম্বর কি? মানে নিজেকে ছোট মনে করা, অপরকে বড় মনে করা। সুবহানাল্লাহ কোন না, এই দায়িত্বের হুজুর তো আমি না, আপনি হন। উনি বলবেন না না আমি না, আপনি হন। আর একজন না, আল্লাহর রাস্তায় মাপ চাই, এটা সম্ভবই না, আপনি হন। কথা বলেন, এটা হলো বিনয়। দুই নম্বর আমল হলো আত্মত্যাগ। কথা বলেন, দেশ, মানবতা, ইসলাম, এই তিনটা কারণে যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকতে হবে। দেশ, মানবতা, ইসলাম, এই তিনটার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে কি থাকতে হবে? প্রস্তুত থাকতে হবে। এর জন্য যদি আমিরত্ব ছেড়ে দিয়ে জনগণের কাতারে দাঁড়াতে হয়, তাও দাঁড়াতে হবে। তাহলে ঐক্য সম্ভব, না হলে সম্ভব না। কথা বলেন। আল্লাহর ফজল ও করমে আমার রাজনৈতিক লিডার পীর সাহেব চরমনাই এটা বাস্তবায়নের জন্য দৌড়াইতেছে, চেষ্টা করতেছে। দোয়া করেন, আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় যাই আর না যাই ওটা আল্লাহর হাতে, আল্লাহর ব্যাপার। যতই চিল্লাই, আল্লাহ যারা নিবে সেই। কি কথা ঠিক না ঠিক? তবে আমরা যেন ঐক্য থাকতে পারি। কথা বলেন, আমরা যেন কি থাকতে পারি? আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন বলেন।